স্যাক্রিফাইস করেছিল, অনেক বড় ত্যাগ আর কোরবানি করেছিল। পশ্চিম পাকিস্তানের মুসলমানরা সেই ত্যাগ আর কোরবানি স্বীকার করতে পারে নাই। এই বাংলার মুসলমানরা যেই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, আল্লাহর আইনের দ্বারা, কোরআনের সংবিধানের দ্বারা রাষ্ট্র পরিচালিত হওয়ার ক্ষেত্রে এই বাংলাদেশের মানুষ ৯৮% তারা সমর্থন জানিয়েছিল। অথচ পশ্চিম পাকিস্তানের লোকেরা সমর্থন জানিয়েছিল মাত্র ৬০ থেকে ৭০%। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে মুসলমানদের জন্য কোরআনী শাসনতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র গঠন করার জন্য, পাকিস্তান গঠন করার জন্য পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের মানুষের যত আবেগ এবং তাদের যত ত্যাগ আর কোরবানি ছিল, তার চেয়ে অনেক বেশি ত্যাগ আর কোরবানি ছিল এই বাংলার মুসলমানদের। এরপরের ইতিহাস আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার ইতিহাস। এরপরের ইতিহাস পশ্চিম পাকিস্তানের সৈন্য শাসক খান পাঠানরা বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির প্রতি বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে আমাদের শাহাদাতের রক্তের সঙ্গে গাদ্দারি করবার ইতিহাস। ২৪ বছর পর্যন্ত পাকিস্তান টিকে থাকলো। আলেম সমাজ বারবার বললেন ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ব্রিটিশদের কাছ থেকে আমরা দেশটাকে মুক্ত করেছি, স্বাধীন করেছি। আমাদের দেশের আলেম সমাজ বলেছিলেন বাড়ির কাছের কলকাতা থাকতে, বাড়ির কাছের হিন্দুস্তান থাকতে, হিন্দুস্তানকে লাথি মেরে সেই ৭ সমুদ্র পাড়ি দিয়ে পাকিস্তানের সঙ্গে একীভূত হলাম। আমাদের লাহোর, পাঞ্জাব আর করাচির প্রতি আমাদের কোনো দুর্বলতা এবং কোনো আকর্ষণ ছিল না। আমাদের আকর্ষণ ছিল একমাত্র আল্লাহর কোরআনের প্রতি। কিন্তু তারা আমাদের এই জাতির সঙ্গে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এ জাতির বাংলাদেশের মুসলমানরা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যে ত্যাগ আর কোরবানি স্বীকার করলেন, তারা বিন্দু মাত্র তার মূল্যায়ন করল না। ওলামায়ে কেরাম তখন বলতেন পাকিস্তান তো গঠন হয়েছিল উদ্দেশ্য, ঘোষণা, অঙ্গীকার, জাতির সঙ্গে কমিটমেন্ট ছিল যে দেশের সংবিধান হবে কোরআনী সংবিধান, শাসনতন্ত্র হবে ইসলামী শরিয়া শাসনতন্ত্র। আপনারা সেই কোরআনী শাসনতন্ত্র বাস্তবায়ন করেন না কেন? পাকিস্তানের শাসকরা বলতো রাষ্ট্রটা এমন শিশু রাষ্ট্র, তো হুজুর কিছুদিন সময় দেন, আমরা আস্তে আস্তে এই রাষ্ট্রটাকে আগে সর্বদিক থেকে অর্থনৈতিক, সামাজিক, ব্যবসায়িক সব দিক থেকে শক্তিশালী করে নেই, তারপরে আমরা ইসলামী শাসনতন্ত্র দিব, আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব। এখন যদি আমরা ইসলামী আইন বাস্তবায়ন করতে যাই, ইউরোপ আমেরিকার লোকেরা আমাদেরকে সাহায্য করবে না, ওরা আমাদেরকে সহযোগিতা করবে না। ওদের সাহায্য আর সহযোগিতা না নিলে আমাদের পাকিস্তান উন্নতি করতে পারবে না। এই বলতে 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 ২৪ বছর পার হয়ে গেল, কিন্তু তাদের এই শিশু রাষ্ট্র আর কোনদিন সামালক হলো না। আমার আব্বাজান মুহাম্মদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে কথা আমি বহুবার শুনেছি। তিনি বলতেন যে আমরা যখন পাকিস্তানিদেরকে বললাম যে একটা শিশু সন্তান মেয়ে হলে ৯ থেকে ১২ বছরের মধ্যে সাবালিকা হয়ে যায়, ছেলে হলে সর্বোচ্চ ১২ থেকে ১৫ বছরের মধ্যে সাবালক হয়ে যায়। পাকিস্তান শিশু রাষ্ট্র শুনতে শুনতে ২৪ বছর তোমরা পার করে দিলা, কোরআনী সংবিধান তোমরা দিলে না। আমরা তখন বললাম যেই রাষ্ট্র আর যেই শিশু ২৪ বছরও সাবালক হয় না, যেই শিশু ২৪ বছরও বালেক হয় না, ও আর কোনোদিন বালেক হবে না। এই পোলাপান রাখার দরকার নেই। তখন আমরা এই দেশটাকে ভেঙে খান খান করলাম। আমরা তখন পাকিস্তানিদেরকে বলে দিলাম আসসালাম, কোরআনের সংবিধান বাস্তবায়নের জন্য যে পাকিস্তান কায়েম করা হয়েছিল, সেখানে যদি কোরআনের আইন বাস্তবায়ন না করা যায়, পাকিস্তানের গদিতে আগুন ধরো। এই যখন পাকিস্তানিদের সঙ্গে আলেম সমাজের দ্বিধাদ্বন্দ্ব, আলেম সমাজের যখন এটা নিয়ে তাদের সঙ্গে দ্বন্দ্ব লড়াই করছে, আলেমরা বলতেছে যে উদ্দেশ্য আমরা কোরআনের সংবিধান চাই, তারা বলতে শিশু রাষ্ট্র। এই কথা যখন চূড়ান্ত